আমি সিনিয়রদের উপর শ্রদ্ধা রেখে বলতে চাই, তারা কিন্তু আমাদের জন্য অনেক করেছেন। তারা আমাদের পাশে না থাকলে কিন্তু আজ আমাদের এই বিজয় হতো না। আপনারা দেখতে পেরেছেন আমাদের জয়পাড়াতে অতর্কিত হামলা করা হয়েছে আমাদের স্টুডেন্টদের উপর। এমনকি আমার স্টুডেন্টরা 1 রাত বাসায় থাকতে পারেনি, তারা বাসায় থাকতে পারেনি। তারা এই তাদের বাসায় না থাকার পেছনে অনেকে অনেক কালো হাত, অনেক অপপ্রচার চালিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে লড়বো। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ছাত্ররা কি করতে পারে, ছাত্ররা চাইলে একটি দেশ চালাতে পারে। রংপুর বিশ্ববিদ্যালয় সমন্বয়ক ছিল, তাকে ওই যেদিন প্রথম শহীদ হয় এখান থেকে আমাদের শক্তির জায়গা শুরু হয় যে আসলে এই শহীদের সাথে আমরা রক্তের সাথে বেমানি করতে পারবো না। সেই জায়গা থেকে আমাদের দোহা নবাবগঞ্জেও আন্দোলন হয়েছে। আমরা 18 এবং 19 তারিখে যে নির্যাতিত হয়েছে এবং 4 তারিখে আমাদের দুপুরবেলা যে আমাদের উপরে গোলাগুলি এবং এই মারধর হয়েছে, এই কথা সবাই স্মরণ রেখে আমাদের যেহেতু সেফটি থাকে ওইভাবে সবাই মাথায় রেখেন। আমাদের ছাত্রদের আমাদের সাপোর্ট চাই। আমাদের এখনো কিন্তু রং নাম্বারে হুমকি টামকি দেওয়া হয়, কারো বাসায় লক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এত ত্যাগ, সবার নাম এবং সবাইকে যদি আমরা একত্রিত করি তাহলে এদের ত্যাগ বলে শেষ করা যাবে না। অনেক সময়, আমাদের সময় স্বল্পতা। তো এই মুহূর্তে আমি দুজন ছাত্রকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যারা এই আন্দোলনে গুলি খেয়েছেন। একজন হচ্ছে রাব্বি, আরেকজন হচ্ছে বিদুল। তো আজকে আমাদের কিছুক্ষণের মধ্যেই দোয়া শুরু হবে। এরকম ভাবে তারা আক্রমণ করছে, এই জায়গায় 7 জন মানুষ শহীদ হয়ে গেছে, আল্লাহু আকবার। এবং তার অবস্থা এমন, তারা বলছে যে সে হয়তো মারাই গেছে, তাকে রেখে গেছে, তাকে এমন একটা কূপ মারছে যে তার একেবারে পেটের এই সাইডটা পুরাটা কেটে গেছে। তো দেখে আমার চোখে পানি এসে গেছে যে ছাত্র জনতা কিভাবে আমাদের দেশকে বাঁচানোর জন্য নিঃস্বার্থ ভাবে তারা এগিয়ে আসছে। তাই আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ মুক্ত সহ যারাই শাহাদাত বরণ করেছেন, আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চতর মাকাম দান করেন। তাই আল্লাহ দেশের জন্য, নিজের অধিকারের জন্য, আমাদের অধিকারের জন্য মাওলা আল্লাহ যারা নিজের আত্মত্যাগ দিয়ে মাওলা নিজের জীবন বিসর্জন দিয়ে অধিকারকে আমাদের জন্য রেখে গেলেন মাওলা, আল্লাহ তুমি তাদের সকলের শাহাদাতকে কবুল করে নাও মাওলা। ইয়া রাব্বুল আলামিন মালিক, আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করো মালিক। আল্লাহ তাদের পথ ধরে যাতে আমরা আল্লাহ জালিমের জুলুমের প্রতিবাদ করতে পারি সেই তৌফিক দাও মালিক।